চোখেই তো দেখা যায় না, কথাও শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। কি করে নিবেন আল্লাহর কাছ থেকে হেদায়েত? সিরাতে মুস্তাকিম তো আল্লাহ আসান করছেন। আমার প্রশ্ন আল্লাহ পাক মনে হয় গ্রহণ করছেন, আল্লাহ আসান করছেন। ওয়াইন তুতিউহু তাহতাদু, আল্লাহ বলে হেদায়েত চাও, সিরাতে মুস্তাকিম চাও, পাওয়াটা বড় দুষ্কর মনে করতেছ। আমাকে চোখে দেখা যায় না, আমার কথা শোনা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ পদে উঠতে দেরি, ধরা ছোঁয়ার বাইরে যাইতে দেরি করে না। তুমি আমাকে ধরবা তো ধরবা কি কইরা? এই জন্য আল্লাহ আসান করছেন। হেদায়েতে সিরাতে মুস্তাকিম চাও, হেদায়েত চাও, মন দিয়া চাও, দিল দিয়া চাও, দৌড়ায়া পাইতে চাও, সবকিছু বিলীন করে পাইতে চাও, তাইলে পাবে তো পাবে কি করা? তো সহজ করে দিলাম, হেদায়েত আমার বন্ধুর কাছে দিলাম। আমার বন্ধুর হয়ে যাও, হেদায়েত আমার বন্ধুর হও, হেদায়েত পাওয়া যাবে আমার বন্ধুর। কিন্তু আফসোস, যুবকদের ফাউন্ডেশন এক যুবকও তো এখানে পাওয়া যাবে না। এতটুক বয়সে যতবার চুল কাটক, সেলুনে যায় একবারও বলে নাই যে আজকের চুলটা আমি কাটতে আসছি আমার নবীর আদর্শ মতে কেটে দিবে। হতে পারে একদিনের চুল কাটার দ্বারা আমি হেদায়েত পাওয়া যাব। আর যদি নাও পাই তো কিয়ামতের দিন যেন বলতে পারি, যখন সামনে দাঁড়াবো, হাউজে কাউসারে পৌঁছবো বা দেখা হবে, তো হাত বাড়ায়া যাতে বলতে পারি একদিন হইলেও তো আপনার স্টাইলে চুল কাটছিলাম, আদর্শে চুল কাটছিলাম, হেদায়েতের আশায় পাইছি কি পাইছি না জানি না, কিন্তু একদিন তো কাটছি। এটার বিনিময়ে কি দিবেন দেন, হাত কিন্তু বাড়াইলাম। এক যুবকও তো এখানে নেই। সহজ তো করছিলেন, হেদায়েত পাওয়া সহজ তো করছিলেন। বন্ধুর গোলাম শুধু শুধু তো কবি বলে নাই, হাদিসের তর্জমা করছেন কবি। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे है। আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, এই দুনিয়া কি জিনিস আর দুনিয়ার ভিতরে যা আছে এটার কি জিনিস, সমগ্র জগৎ উঠায়া তোর হাতে উঠায়া দিয়া দিবে। মানুষ সৃষ্টির সেরা হিসাবে একটা জিনিস ভাবা উচিত, আমরা কিন্তু সৃষ্টির সেরা, একদিকে সেরা না, সর্বদিকেই সেরা। সাথে সাথে আরেকটা বিষয়ও আছে, প্রতিদান পাওয়ার বিষয়ে। মানুষই একমাত্র প্রাণী যে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় প্রতিদান পাবে। কোন সৃষ্টি প্রতিদান পাবে না, শুধু মানুষই একমাত্র আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় প্রতিদান পাবে, যেটাকে জান্নাত বলে। মানুষ সৃষ্টির সেরাও, আবার প্রতিদানের দিকে সবচেয়ে বড়। মানুষই প্রতিদান পাবে। সৃষ্টি যদিও আল্লাহর গুণগান গায়, কিন্তু কোনো প্রতিদান পাবে না। এটা ওলামা ভালো মতে জানে। মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগানে 24 ঘন্টা রত, কিন্তু কোনো প্রতিদান পাবে না। মানুষ যদিও নাকি সবচেয়ে বড় অকৃতজ্ঞ, মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই। যদি থাকতো তাহলে কোনো প্রাণীকে এই সম্বোধন করতে হতো। আল্লাহ কোনো প্রাণীকে এই সম্বোধন করেন নাই। কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষকে আল্লাহ সম্বোধন করছেন। মানুষ এত বড় করে তোর কপাল পড়লো তো পড়লো কি করে? তুমি এত বড় অকৃতজ্ঞ হইলে তো হইলে কি করে? কেননা মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী। হয়তো আপনাদের কাছে একটু খারাপ লাগতেছে, ঠিক না? আসলেই মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী। মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই, আল্লাহ সৃষ্টি করেন নাই। মানুষই একমাত্র অকৃতজ্ঞ, যার কারণে কোরআন বলতে বাধ্য হয়েছে
কোরআন কিন্তু বলতে বাধ্য। কেন জানেন? কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ তুমি অকৃতজ্ঞ হলে তো হলে কি করে? মানুষকে একমাত্র কোরআন আহ্বান করতে হয়, মা কাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ তোমাকে আল্লাহর থেকে বিমুখ করলো তো করলো কি করে? মানুষই একমাত্র আল্লাহর থেকে বিমুখ, আর কোন সৃষ্টি আল্লাহর থেকে বিমুখ না। 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। যদিও মানুষ সৃষ্টির সেরা, সবকিছু মানুষকে পাওয়ায় দিয়েছেন, এরকম কোন জিনিস নেই যেটা মানুষকে না পাওয়াইছেন। আল্লাহ পাওয়ায় দিয়েছেন মানুষকে। আমরা জন্মগতভাবে শুধু আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাই নাই, আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়ে সৃষ্টি করছেন। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে ডাবল ছোঁয়া পাইছি। আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করে এই উম্মতের অন্তর্ভুক্ত করছেন। হুয়াজতাবাকুম, কোরআনের এই শব্দ বলে, হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। আমার মনে হয় আরেকবারও আমরা আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাইছি। আল্লাহ আমাদের সবার উপরে লেবেল লাগাইছেন। লেবেল মনে হয় বোঝেন নাই? কোম্পানির লেবেল লাগায় না, আল্লাহ লেবেল লাগাইছেন আমাদের গায়ে, কুনতুম খায়রা উম্মাহ। তৃতীয়বারও আমরা হাতের ছোঁয়া পাইছি, আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদের উপরে লেবেল লাগাইছেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। যেন আমরা মিলা গুলা না যাই, হারায় না যাই, অচিহ্নিত না হই, আমরা যেন চিহ্নিত থাকি। চিহ্নিত জিনিস বাহির করা সহজ, ঠিক না? আর চিহ্ন না থাকলে বাহির করা কঠিন। আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতের লেবেল লাগায়। কিন্তু সবকিছু পাইলে কি হবে? সত্য এটাই বড় পরিতাপের বিষয়। সবকিছু পাইলেই কি হবে? কোন জিনিসটা পাইতে হবে মানুষ আজকে এটা জানে না। যদিও সৃষ্টির সেরা, যদিও বিবেক বুদ্ধিতে অতুলনীয়, মানুষের বিবেক বুদ্ধির সামনে কোনো সৃষ্টির বিবেক বুদ্ধি তুলনাই রাখে না। বিশ্বাস হয় না? মানুষের বিবেক বুদ্ধির সাথে কারো বিবেক বুদ্ধি তুলনা রাখে না। মানুষ অতুলনীয় বিবেক বুদ্ধির মালিক। আজকের দুনিয়াটা দেখলেই বোঝা যায় মানুষের বিবেক বুদ্ধি কতটুকু, মানুষের বিদ্যা কতটুকু। কিন্তু আফসোস, যেটা আমি করতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি, আফসোসের বিষয়, মানুষ সব জানে, মঙ্গলেও পাও রাখতে জানে, চাঁদেও নামতে জানে। আল্লাহ আমাদেরকে 60-70 বছর খাটাইতেছেন, তাও 60-70 বছরও না, 15 বছর শুরুতেই মাফ করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এটা মাফ, এটা গণাই আসবে না। মারা গেলে প্রশ্ন উত্তরও হবে না, হিসাব নিকাশও হবে না। হবে না কি হুজুর? হুজুরদেরকে জিজ্ঞেস করেন। তাহলে 60-এর থেকে 15 গেলে আর থাকে কত? 45। আবার এর ভিতর থেকে আরো একটা সময় বাদ দিয়ে দিচ্ছেন, সেটা হলো ঘুমে যতক্ষণ থাকবে ততক্ষণ বাদ। নায়েম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হয়। এই জন্যই হাদিসে আছে, যদিও বলা যাবে না, আপনারা সুযোগ পাওয়া যাবেন, এই জন্য বলবো না। সব কথা সব জায়গায় বলতে নাই, বলতে গেলে বিপদও হইতে পারে, এই জন্য বলবো না। আরো একটা সময় আল্লাহ মাফ করে দিয়েছেন ঘুমের ভিতরে। এই জন্য হাদিসে আছে, কোন ব্যক্তি যখন ঘুমের থেকে ওঠে আর যদি নামাজের রক্ত চলে যায়, তখনই তার নামাজের রক্ত। কি ওলামা একমত? তো হাদিসে আছে তো। আল্লাহ বিরাট একটা সময় মাফ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসার পাত্রটাও জানলো না। আফসোস আমার এইখানেই, সবচেয়ে প্রয়োজন কোন জিনিসের ছিল। রাত দিন খাটি বটে, কিন্তু দুইটা জিনিসের জন্য। রাত দিন খাটি আমরা, না খাটি না?
২,৫০০ ফ্যাক্টরি গুলাতে রাত্র শব্দ পাওয়া যাবে, ঠিক না? না পাওয়া যাবে না? যায়? এটা কিসের শব্দ? খাটনির শব্দ, ঠিক না? মেশিন তো নিজে নিজে চলে না অপারেটর ছাড়া। খাটনির শব্দ সারা রাত দিন পাওয়া যায়। দুটা জিনিসের জন্যই আমরা খাটি, একটা এই দেহটার জন্য আর এই ছোট জীবনটার জন্য। ছোট জীবনটার জন্য আর এই ছোট দেহটার জন্য। কিন্তু না শিখলাম না খাটলাম, যেটা আমাদের সবচেয়ে দরকার সেটা হলো সিরাতে মুস্তাকিম আমাদের সবচেয়ে বড় দরকার। হেদায়েত যেটাকে বলে হেদায়েত, হেদায়েত আমাদের সবচেয়ে বেশি দরকার। নাইলে কোরআন এই কথা আমাদেরকে বলতো না, সূরা ফাতিহা আমাদেরকে এই কথা বলতো না কোনোদিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সিরাতে মুস্তাকিম দিয়া দেন আমাদেরকে। কোরআন এই আবেদনের কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতো না। এমন একটা রাকাত যায় না, হয়তো আমি পড়ি না কিন্তু আমার হয়ে ইমাম পড়ে, আর আমি যখন একা পড়ি তো আমি নিজে পড়ি, আমার হয়ে ইমাম চিৎকার দিতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কার হয়ে চিৎকার দিতেছে? আমার হয়ে। চিৎকারটা কিন্তু আমারই, কিন্তু আমার হয়ে ইমাম দিতেছে সিরাতে মুস্তাকিম। স্বামীকে কোনোদিন কালো চেহারা দেখায় নাই, বরং স্বামীর চেহারা কালো ছিল, মলিন ছিল, তো সান্ত্বনা দিতেছেন, সান্ত্বনা, স্বামীকে সান্ত্বনা দিতেছেন। ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকুরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ। বিদায় আলী, যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পায়, তো প্রতিবেশী তরকারি পাক করলে ঝোল বেশি দেয়। যদি বলবেন ঝোল বেশি দেয় কেন? যেন প্রতিবেশীর ঘরে দিতে পারে, কেন আল্লাহ রসুলের হুকুম, এটাই সিরাতে মুস্তাকিম, যে ঝোল বেশি দাও যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো। সিরাতে মুস্তাকিম যখন পায় তো নিজে প্লেটে বসার আগে খবর নেয় আমার প্রতিবেশী খাইলো কি খাইলো না। সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পাওয়া যায়, তো রাত্রে রাস্তায় কেউ কারো উপরে চিন্তাই করে না, বরং এই জন্য রাস্তায় ঘোরে যে বিপদগ্রস্ত মানুষ পাই কিনা, আর আমি এই রাতের অন্ধকারে তার কোনো উপকার করে আমার জান্নাত আল্লাহর থেকে লুটা নিতে পারি। সিরাতে মুস্তাকিম যখন পায়, রাগ হয়ে গেলেন? এরকম গণলে সারা রাত্র গণানো যাবে, আমার পুরো জীবন গণানো যাবে। সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পায়, হায় হায়, সিরাতে মুস্তাকিম যখন পায়, তখন তো সমাজটা, ওই হাদিস সত্য হয়, মাটির পেটের চেয়ে মাটির পিঠটা উত্তম হয়। আর যখন সিরাতে মুস্তাকিম না পায়, তখন মাটির পেটটা মাটির পিঠের থেকে উত্তম হয়। তখনই ওই হাদিস সত্য হয় যে কবরের পাশ দিয়া যাবে আর চিৎকার দিয়া বলবে, ইয়া লাইতানি কুনতু মাকানা, হায় আমিও যদি এইখানে হইতাম তো ভালো হতো, আজকে এই দৃশ্য দেখতে হতো না। সিরাতে মুস্তাকিম যদি পায়, তাহলে কোনোদিন ভাই ভাইকে কাঠগড়ায় দাঁড় করায় না। কেউ যদি বলেও দাঁড় করা, তো ভাই বলে রদিতা মিন দুররিহা, ওই শের আমার মনে ওঠে, রদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, বলবে একই জায়গার থেকে তো দুধ পাল করলাম, গাদ্দারি করি তো করি কি করা। আল্লাহ তো বলতেছে লাবানান খালিসা, আমার মার দুধ পিওর ছিল, এটার ভিতরে কোনো ভেজাল ছিল না।
পিওর, চিরদিন পিওর ছিল। এখানে তো গাদ্দারির ছোঁয়া ছিল না। তুই বললেই কি হবে, আমি এক জায়গার থেকে দুধ পান করে গাদ্দারি করি তো করি কি করে? বুঝাইতে মনে হয় পারতেছি না, ঠিক না? সিরাতে মুস্তাকিম যখন পায় তো সারাদিন নজর নিচের দিকে দিয়ে রাস্তায় হাঁটতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা করে হাঁটিস কেন, বলছে দেখি কোনো কষ্টদায়ক জিনিস পাই কিনা। আমার কষ্টদায়ক জিনিস টাকা তালাশ করতেছি, টোকাইতেছি। কেন? একদিকে তো আমি মুসলমান, মানুষকে, আল্লাহর সৃষ্টিকে এই কষ্টদায়ক জিনিস থেকে বাঁচাবো, আরেক দিকে আমি জান্নাতকে লুইটা নিব, লুইটা। কেননা কষ্টদায়ক জিনিস রাস্তাতে সরাইতে দেরি, পিছনের গুনাহ মাফ হইতে দেরি হয় না। তখন কাউকে দেখবেন না ডাইনে বাইনে তাকায় চলতে, সারাক্ষণ দেখবেন রাস্তার দিকে নজর নিবদ্ধ করে চলতেছে। হেদায়েত যখন পাওয়া যায়, হায় হায় রাগ হয়ে যাবেন কিনা জানি না, তখন কারো দোষ দেখে না। কারো দোষ দেখলো মনে করে আল মুসলিম মিরআতুল মুসলিম, মুসলমান তো মুসলমানের আয়না। দোষটাতে দেখতেছি মনে হয় আমারটাই ওইখানে বাইসা উঠছে। কেননা আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারারই দোষ দেখা যায়, নিজের চেহারারই ত্রুটি দেখা যায়। ওই ত্রুটিটা মনে হয় আমারই, এটা অন্য যার দেখতেছি তার ভিতরে না, ও তো আমার মুসলমান ভাই, ও তো আয়না। সিরাতে মুস্তাকিম আমাদের প্রয়োজন।